আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় বিপিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সাবজেক্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ওয়ার্কিং 2 নম্বরে আমাদের দেখেন এখানে শুধু পার্থক্য কি, 1 নম্বর ম্যাথটা ছিল ভাই আমাদের জোর, আর 2 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের, সরি, 1 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের বিজোড় ছিল, 7টি ছিল। আর এখানে আছে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কয়টা মান রয়েছে? 8টি মান দেওয়া রয়েছে। তার মানে কি, 8টা মান দেওয়া মানে এটা হচ্ছে আমাদের কি দেওয়া রয়েছে ভাই? জোর দেওয়া রয়েছে। জোর। আমাদের একই কথাই বলছে, ফিড এ স্ট্রেট লাইন বাই দ্য মেথড অফ এই যে লিস্ট স্কোয়ার। তাহলে আমরা শিখছিলাম লিস্ট স্কোয়ার মেথড। 1 নম্বর ম্যাথে আমরা শিখছিলাম লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে কয়টি কলাম হবে ভাই? বলেন। লিস্ট স্কোয়ার মেথডের ক্ষেত্রে ছয়টা। 6টি কলাম হবে। জোড় থাক বিজোড় থাক, কলাম নিয়ে কোনো সমস্যা নাই, কলাম 6টি ফিক্সড। তাহলে আমরা কলাম 6টি দিয়ে জোড়ের ম্যাথটা করব। দেখেন জোড়ের ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, একদম সহজ ভাবে আমরা করতে পারি। আমরা যদি 1 নম্বর ম্যাথটা ভালোভাবে বুঝে থাকি, তাহলে আমাদের জোরের ম্যাথটার 95% কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তাহলে 1 নম্বর ম্যাথটা আমরা বুঝতে পারলে 2 নম্বর আরো সহজ। যে আমরা যদি বিজোড়ের ম্যাথটা পেরে যদি ভালোভাবে করে থাকি, তাহলে এটার ভিতরে কোনো প্রবলেমই হবে না। জাস্ট আমাদের এক জায়গায় ডিফারেন্স রয়েছে। দেখেন এখানে ভাই আমরা, এখানে যা ছিল, ইয়ার যা ছিল লিখে দিলাম। সেলস, এখানে সেলস থাক আর প্রোডাকশন থাক। সেলস থাকলে আমরা সেলস লিখবো, প্রোডাকশন থাকলে আমরা প্রোডাকশন লিখবো। যে মানই দেওয়া থাকবে এটাকে আমরা ওয়াই ধরে নিব। দ্বিতীয়তে যে মানটা দেওয়া থাকবে এটাকে আমরা কি ধরে নিব? ওয়াই ধরে নিব। তারপরে ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার। ডিভিয়েশন ফ্রম মিডল ইয়ার, এখানে আমরা জোরের ক্ষেত্রে শিখছিলাম ভাই, কি শিখছিলাম বলেন? বিজোরের ক্ষেত্রে আমরা শিখছিলাম এক্স, ইয়ার মাইনাস এ। এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, এটা শিখছিলাম না? বলেন। এক্স ইকাল টু ইয়ার মাইনাস এ, জি এটা স্যার। শিখছিলাম কিনা বলেন। এখন হচ্ছে আমাদের যদি বিজোড়, এখন আমাদের জোর রয়েছে, জোর হলে এখানে আমাদের একটা কাজ বাড়তি করতে হবে, জাস্ট এখানে একটা টু বসিয়ে দিতে হবে। 2 ইন্টু ইয়ার মাইনাস এ হবে। তাহলে জোরের, বিজোড় এবং জোরের পার্থক্য হচ্ছে, যদি বিজোড় হয় তাহলে আমাদের এই টুটা হবে না, আর যদি জোর হয় তাহলে এই টুটা বসাইতে হবে। সবকিছু সেম থাকবে, শুধুমাত্র বিজোড়ের ক্ষেত্রে এই টুটা হবে না, জোরের ক্ষেত্রে টুটা হবে। তাহলে জোরের ক্ষেত্রে যেহেতু এখানে জোর রয়েছে, তাহলে বিজোড়ে আমরা নিয়ম ধরছিলাম যে আমাদের বিজোড়ে যখন 7টি দেওয়া ছিল, তখন আমরা একটি বাদ দিছিলাম। একটি বাদ দিয়ে দুই দ্বারা, একটি বাদ দিয়ে যে মান ছিল একে 2 দ্বারা ভাগ করছিলাম। 2 দ্বারা ভাগ করে 3টা হয়েছিল। তাহলে উপর থেকে 3টা এবং নিচ থেকে 3টা বাদ দিয়ে আমরা এর মানটা ধরছিলাম। কিন্তু এখন তো আমাদের জোর, জোর থাকলে আমাদের এর মানটা ধরতে হবে এইভাবে। একটু ভালোভাবে খেয়াল করি আমরা, যদি আমাদের 12টি থাকে, 12টির থেকে আমরা কি করব ভাই? 2টি বিয়োগ করব। জোরের ক্ষেত্রে, বিজোরের ক্ষেত্রে কত বিয়োগ করব? বিজোরের ক্ষেত্রে আমরা 1 বিয়োগ করব। আর জোরের ক্ষেত্রে হচ্ছে 2 বিয়োগ করব। 2 বিয়োগ করার পর আমাদের যেটা হবে 10। তাহলে এই 10কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর উপরে থেকে 5টি নিব, নিচে থেকে 5টি নিব। যদি আমাদের ভাই 6টি দেওয়া থাকে, এই 6 থেকে আমরা 2টা বাদ রাখবো, মাঝখানে 2টা বাদ রাখবো, তাহলে আমাদের হবে 4টি। 4টিকে 2 দ্বারা ভাগ করবো, উপর থেকে 2টি, নিচে থেকে 2টি। এখন আমাদের যে ম্যাপটা আমরা করতেছি, এটা তো আমাদের রয়েছে ভাই 8টি। তাহলে কি করতে হবে? এই 8 থেকে 2 বিয়োগ করতে হবে। 8 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 6। 6, তাহলে এই 6টা উপরে থেকে 3টা নিব, নিচে থেকে 3টা নিব। দেখেন এই যে এখানে উপরে থেকে যদি আমরা 3টা নিই, 1, 2, 3, নিচে থেকে আমরা যদি 3টা নিই, তাহলে ও নিচে 1, 2, 3, আর আমাদের মাঝখানে কয়টা বাসা থাকতেছে ভাই? মাঝখানে কয়টা বাসা থাকতেছে? দুইটা। 2টা বাসা থাকতেছে না? এই 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে এর মান নিতে হবে। তাহলে বাসা থাকতেছে কত কত? একটা হচ্ছে বাসা, বাসা আছে হচ্ছে 2003। আর একটা বাসা আছে হচ্ছে আমাদের 2000, কত? 2004। 2003, 2004, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। আরো ডিটেলস আমি নিচে দেখা দিচ্ছি, দেখেন। এই যে এখানে দেখো আমি বের করে রাখছি। তাহলে আমাদের এখানে মান রয়েছে 8টি। তাহলে আমরা কি বলছিলাম, যে জোর হলে পারে আমরা 2টা বিয়োগ করব। তাহলে এই যে 8টা মান ছিল আমাদের, 8 থেকে আমরা 2 বিয়োগ করলাম, 2 বিয়োগ করলে আমাদের হবে 6টি। এই 6কে আমরা 6কে 2 দ্বারা ভাগ করব। 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3টি করে। তাহলে আমি উপর থেকে 3টি নিব, 1, 2, 3, নিচে থেকে 3টি নিব, 1, 2, 3।
তাহলে আমার বাসা ছিল মাঝখানে দুইটি, তাহলে এই দুইটি হচ্ছে আমরা এই যে এখানে নিচে দেখিয়ে দিব এর মানটা এইভাবে, এই ইকাল টু এই যে দুইটা যে বাসা ছিল, একটা হচ্ছে 2003 আর একটা হচ্ছে 2004, এই দুইটা যোগ করার পর যেটা আমাদের বের হবে, এই দুইটা যোগ করার পর যেটা বের হবে এটাকে গড় করতে হবে। গড় করার জন্য ভাই 2 দ্বারা ভাগ করতে হবে। দেখেন 2003 যোগ 2004, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যে মানটা বের হলো, এটা হচ্ছে আমাদের এর মান। বলেন জোড় এবং বিজোড়ের ভিতরে এর মান কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি না সমস্যা থাকলো বলেন? জি স্যার, বুঝছি। এমনি ভাই না বুঝে বলেন না, যদি কারো প্রবলেম থাকে। রাশেদা, জোড় এবং বিজোড় বুঝতে পারছি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন এই যে এই মানটা যে ক্যালকুলেশন করব, কিভাবে ক্যালকুলেশন করব দেখো। এক্স এর মানটা আমরা যে বের করব, এক্স এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, এখানে রয়েছে ইন্টু টু ইয়ার মাইনাস এ। তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে ইয়ার, আমরা এই যে টুটা রেখে দিব, তারপর ইয়ার, ইয়ার হচ্ছে আমি প্রথমটা নিলাম, প্রথমটা হচ্ছে আমাদের কত সাল, 2000 সাল। এই 2000 সাল থেকে আমরা কত ভাগ দিব, এই যে এটা হচ্ছে এই যে এখানে ধরে রাখলাম আমরা, এ হচ্ছে কত, দুই পাঁচ। হাজার তিন পয়েন্ট পাঁচ এ হচ্ছে 2003.5। তাহলে বাদ দিলাম, বাদ, তাহলে 2000 থেকে 2003.5 বাদ দিলে -3.5 হবে। -3.5 কে আমরা 2 দ্বারা গুণন করব, তাহলে -3.5 কে যে 7 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, হুম। তারপরেরটা যদি বের করি, বলো কি করা যাবে, এই যে 2001 থেকে, 2001 থেকে আমরা মাইনাস 2003.5 বাদ দিব, পাঁচ। 2001 থেকে 2003.5 বাদ দিব, যেটা আসবে তাকে কত দ্বারা গুণন দিতে হবে, 2 দ্বারা দুই গুণন দ্বারা। দিতে হবে। এরপরে যেটা আমরা কাজ করব, 2002 থেকে 2003 বাদ দিব, যেটা আসবে তাকে 2 দ্বারা গুণন দিব, তাহলে এটা আসবে। এরপরে 2003 থেকে 2003.5 বাদ দিব, যেটা আসবে তাকে 2 দ্বারা গুণন দিব। দেখো এই গড়টা কি আমরা বুঝতে পারলাম কিনা, বলো, বের করতে পারবো সবাই? বলো বের করতে পারবো স্যার কিনা আরেকবার সবাই? বুঝান। বলো কি হয়েছে। স্যার আরেকবার বুঝান, আমি একটু স্কিপ করছিলাম। আচ্ছা, আবার বুঝে দিচ্ছি দেখো। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, এক্স সমান 2 * a, তাহলে এক্স সমান 2 * a। তাহলে এর তো আমাদের ফিক্সড ধরা আছে, এই যে এর মানটা হচ্ছে কত, এর মানটা হচ্ছে 2003.5। তাহলে এর মান কিন্তু আমাদের ফিক্সড। তাহলে আমি কাজ করব হচ্ছে ইয়ার, এই যে প্রথমে কাজ করব হচ্ছে এই যে 2000 সাল। তাহলে ক্যালকুলেটর আমরা সরাসরি তুলতে পারি, 2000 - 2003.5, 2000 থেকে 2003.5 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে -3.5। দেখেন এটা আসবে -3.5। একে আমরা কি করব, এই যে এখানে আমাদের নিয়ম রয়েছে টু, এই 2 দ্বারা গুণন করব, 3.5 কে 2 দ্বারা গুণন করলে এই যে -7। এরপরে 2001 থেকে আবার এটা বিয়োগ করবা, 2001 থেকে যদি দুই হাজার তিন স্যার পয়েন্ট পাঁচ বিয়োগ দিই, সবগুলোতে একই কাজ। হ্যাঁ, স্যার সবগুলোর তো একই কাজ, বুঝতে পারছি এখন। হ্যাঁ সবগুলাই সেম কাজ। এরপরে এই যে x² xy, এই দুইটা তো আমাদের আগের অঙ্কে আমরা করছিলাম, x² xy আগের অঙ্কে করছিলাম, আর এটা হচ্ছে আমরা এটা তো আমাদের পরে বসাইতে হবে। তাহলে আমাদের শুধু এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই জোড় এবং বিজোড়ের সাথে। দেখো ডিফারেন্স হচ্ছে 2 জায়গায়, এক জায়গায় হচ্ছে ভাই এর মানটা ধরা ডিফারেন্স, আর এক জায়গায় হচ্ছে এই যে এখানে টুটা বাড়তি দিতে হবে। আর কোনো ডিফারেন্সই নাই দেখো, বাকিগুলা সব সেম। এই যে আমি তাও দেখা দিচ্ছি দেখো। তাহলে আমরা 1 নাম্বার জোরের ক্ষেত্রেও কিন্তু বিজোড়ের ক্ষেত্রে আমরা এই যেটা বের করছিলাম দেখো, বিজোড়ের ক্ষেত্রে বের করতে হবে, এটা জোরের ক্ষেত্রেও করতে হবে। ডিটারমিনেশন অফ স্ট্রেট লাইন 10, স্ট্রেট লাইন 10 উই নো দ্যাট y is equal to a plus bx। তাহলে এর মান আগের অঙ্কেও আমরা এভাবে বের করছিলাম দেখো, সামেশন y বাই n, সামেশন y এর মান 1052, n এর মান হচ্ছে 8, তাহলে এটা বের হলো। b এর মান সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার 7.33 বের হলো, এটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এর পাশে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব, সমীকরণ 1। দেখো আগের অঙ্কেও আমরা যে বিজোড় করছিলাম, বিজোড়ে কি এইটুকের মধ্যে কি আমাদের কোনো ডিফারেন্স ছিল, বলো এই যে এইটুকের মধ্যে, বিজোড় আর জোড় এইটুকের মধ্যে কোনো ডিফারেন্স কি খুঁজে পাইছো তোমরা? এইটুকের না মধ্যে কোনো স্যার, ডিফারেন্সই নাই। শুধু এর। এইটুকের মধ্যে, আমি তো বলছি এইটুকের মধ্যে ভাই, যতটুকু আমি মার্ক করছি জি স্যার, সেম সব। ডিফারেন্স নাই। তারপরে 10 ভ্যালু বের করার কোনো ডিফারেন্স নাই দেখো,
আমরা জোরেও যেভাবে বের করছিলাম বিজোরেও একই, যে হোয়েন এক্স সমান -7 দেন ওয়াই ইকাল টু, এই যে এটা নিয়ে আসলাম 31.5, তারপরে প্লাস 7.33 -7, ক্যালকুলেশন করলে আমাদের এটা, তাহলে সাতটা মান একবার -7 -5 -3 -1 1 3 5 7, তাহলে এই মানগুলো ভাই আমরা কোথায় পাবো বলেন তো, এই মানগুলো কোথায় পাবো? এই মানগুলো স্যার এক্স এর মান। আমাদের টেবিলের ভিতরে আছে না এই মানগুলো? বলেন। জি স্যার। আমাদের টেবিলে কিন্তু এই যে সাতটা মান দেওয়া রয়েছে, এই সাতটা মান আমরা টেবিল থেকে নিয়ে যাব, নিয়ে যায় এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। করার পরে এখানে যে আমরা আটটা মান পেয়ে গেলাম, এই আটটা মান কপি করব, কপি করে ভাই এখানে পেস্ট করে এনে বসিয়ে দেব। তাহলে আমাদের কাজ শেষ, 1 নাম্বার রিকোয়ারমেন্টের কাজ শেষ। এরপর আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো, এই যে এস্টিমেট প্রবাবল প্রোডাকশন 2013 সালের প্রোডাকশন নির্ণয় করতে বলছে। এটাও কিন্তু আমরা 1 নাম্বার ম্যাথে শিখছিলাম। দেখো আমাদের 2 নাম্বারে যেটা চাইছে এস্টিমেট প্রবাবল প্রোডাকশন 2013, তাহলে আমরা কিভাবে বের করব? ডিটারমিনেশন অফ এস্টিমেট দা প্রবাবল প্রোডাকশন অন 2013, তাহলে ওয়াই সি ইকাল টু, যেটা আমাদের দেওয়া ছিল 1 নাম্বার সমীকরণ, এখান থেকে তুলে নিলাম। দেওয়ার পরে হেয়ারে আমরা কি বের করব? এক্স বের করব। এক্স বের করার জন্য আমাদের নিয়ম হচ্ছে ইয়ার মাইনাস এ। তাহলে ইয়ারটা হচ্ছে আমরা যেটা লিখছিলাম, ইয়ার হচ্ছে 2013 সাল বলছে, 2013 সাল লিখলাম, মাইনাস এ, তাহলে এটা তো আমাদের ফিক্সড বসান ছিল 9.5, 9.5 এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। দেখেন আপনারা জোর এবং বিজোড় ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? জোর এবং বিজোড়ের মধ্যে কারোর প্রবলেম আছে? না স্যার নেই। 10 না মার্ক, স্যার, সমস্যা নাই। 10 মার্ক কিন্তু কমপ্লিট। 10 মার্কের ম্যাথ, নাই জোর আসবে নাই বিজোর আসবে পরীক্ষাত। যদি ভাই এই ম্যাথ যদি পরীক্ষাত ভুল করেন, এরপরে পিটান ছাড়া আর কোনো পথ নাই। যে না নাই স্যার, না স্ট্যাটিস্টিক্স এর জোরের অঙ্ক তো ম্যাথটা এগুলা আসবে, ভুল কমই যায়। নাই জোরের ম্যাথটা আসবে, নাই বিজোরের ম্যাথটা 100% আসবে, নিশ্চিত থাকেন। আর বি পার্টের জন্য আমাদের যে ম্যাথটা আসবে, এখান থেকে যদি বি পার্টের কোশ্চেন হয়ে থাকে, তাহলে আমাদের বি পার্টের জন্য মুভিং অ্যাভারেজ থেকে কোশ্চেন হবে। যেটা আমি বলছিলাম 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথের মধ্যে এর আগে আমরা 2টি ম্যাথ নিয়ে আলোচনা করছি, এখন আমরা প্রবলেম 3 নিয়ে আলোচনা করব। এই প্রবলেম 3 যদি আমাদের আইসে, এটা আমাদের বি পার্টের মধ্যে আসবে। তাহলে বি পার্টের মধ্যে এখান থেকে আমাদের চাবে হচ্ছে ভাই মুভিং অ্যাভারেজ। তাহলে মুভিং অ্যাভারেজের জগতে আমাদের 3 ধরনের মুভিং হয়, একটা হচ্ছে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, একটা হচ্ছে 4 ইয়ার মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে কত 5 ইয়ার মুভিং অ্যাভারেজ। তাহলে মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে আমাদের হইতে পারে নাই 3 ইয়ার মুভিং অ্যাভারেজের কোশ্চেন হবে, না হলে 5 ইয়ার মুভিং অ্যাভারেজের কোশ্চেন হবে, না হলে 4 ইয়ার মুভিং অ্যাভারেজের কোশ্চেন হবে। তাহলে আমাদের 4 ইয়ারটা একটু ব্যতিক্রম রয়েছে, তাহলে 3 ইয়ার 5 ইয়ার সেম রয়েছে। তাহলে আমরা আজকে এই 3টাই শিখবো, এই ক্লাসে আমরা 3টাই শিখবো। দেখেন একদমই সিম্পল। তাহলে প্রথম কাজ হচ্ছে ভাই, এই 3 ইয়ার ভালোভাবে শুনে রাখেন, 3 ইয়ার এবং 5 ইয়ার, এটার ক্ষেত্রে কলাম হবে 4টি। লিস্কার মেথডের ক্ষেত্রে আমাদের কলাম কয়টি হবে বলেন? লিস্কার মেথডের ক্ষেত্রে জোর এবং বিজোড় কয়টি কলাম হবে? কয়টা? জোরের কয়টি? ক্ষেত্রেও 6টি, বিজোড়ের ক্ষেত্রেও 6টি। আর মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে একটু চেঞ্জ রয়েছে, মুভিং এ ভাই 3 ইয়ার এবং 5 ইয়ার, এই 2 ইয়ারের ক্ষেত্রে আমাদের কলাম হবে হচ্ছে 4টি। আর হচ্ছে 4 ইয়ার মুভিং যেটা থাকবে, 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে কলাম হবে 5টি, একটা কলাম বাড়বে। তাহলে আমরা 3 ইয়ার মুভিংটা কমপ্লিট করি। দেখেন টেবিল ফর ক্যালকুলেট 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, তাহলে এখানে আমাদের রয়েছিল ইয়ার, ইয়ারটা আমরা জাস্ট এখান থেকে কি করব, ইয়ার এবং প্রোডাকশন, এই দুইটা তো আমাদের কোশ্চেনে দেওয়াই থাকে। টেস্ট। আর আমাদের কোশ্চেনে কিন্তু ভাই এই 3টা একসাথে যাবে না, আমি কিন্তু এখানে একটা ম্যাথ দিয়ে আপনাদের 3টা বোঝানোর চেষ্টা করতেছি। যে কোনো একটা পরীক্ষায় বলা থাকবে, নাই 3 ইয়ার বলা থাকবে, না হলে 5 ইয়ার বলা থাকবে, না হলে 4 ইয়ার বলা থাকবে। তাহলে আমরা 3 ইয়ার যখন করব, দেখেন ইয়ার তুলে নিলাম, প্রোডাকশন তুলে নিলাম, তাহলে আমরা 3 ইয়ার এবং 5 ইয়ার ক্ষেত্রে কলাম দিব হচ্ছে 4টি। তাহলে 4টি কলাম কিন্তু দিছি। 3 নম্বর কলামে আমরা লিখবো 3 ইয়ার মুভিং টোটাল। 3 ইয়ার মুভিং টোটাল মানে কি করতে হবে ভাই, একটু ভালোভাবে খেয়াল করি। দেখেন আমাদের হচ্ছে প্রথমে কয়টা, 3টা, এই যে 1 2 3, এই 3টা যোগ করতে হবে, এই 3টা যোগ করতে হবে, অর্থাৎ 70 75 90, এই 3টা কি করব আমরা যোগ করব। তাহলে এই 3টা যোগ করার পরে
যে যোগফলটা হবে, এই যোগফলটা আমরা মিডল কোনটা, এই তিনটার মিডল কোনটা আছে ভাই? এই তিনটার মিডল হচ্ছে 75। তাহলে এই 75-এর সই আমরা যোগফলটা এখানে বসিয়ে দিব। আপনারা ক্যালকুলেটরে যোগ করে দেখতে পারেন, 70, 75, 90 এই তিনটা যোগ করে আমাদের এটা আইছে কিনা। এরপরে আমাদের যে কাজটা, এরপরে হচ্ছে আমরা উপর থেকে একটা ছেড়ে দিব, নিচ থেকে আর একটা ধরবো। তাহলে ধরে আবার তিনটা মিলাবো। দেখো, উপর থেকে একটা ছেড়ে দিলাম আমি, নিচ থেকে আর একটা নিলাম, নেওয়ার পর আমাদের আবার তিনটা হলো 70, 75, 90। তাহলে এই তিনটার মিডল পয়েন্ট হচ্ছে 90। তাহলে এই তিনটা যোগ করে আমরা এর মিডল পয়েন্টে বসিয়ে দিব। এরপরে আবার উপর থেকে একটা ছেড়ে দিব, নিচ থেকে আর একটা আমরা ইনক্লুড করব। তাহলে ইনক্লুড করার পরে এই তিনটা কি করব ভাই? এই তিনটা আবার যোগ করব। এই তিনটা যোগ করে আমরা যোগফলটা এই মাঝখানে 98 সই বসা দিব। তারপরে আমরা আবার একই কাজ, উপর থেকে একটা ছেড়ে দিব, নিচে থেকে একটা ইনক্লুড করব। এই তিনটা যোগ করব। যোগ করে এই তিনটার মিডল হচ্ছে 85, যোগফলটা 85 সই লিখবো। এরপরে আমরা উপর থেকে আরেকটা ছেড়ে দিলাম, নিচে থেকে আমরা আরেকটা কাউন্ট করব। কাউন্ট করে এই তিনটা যোগ করে তিনটার মিডলে বসাবো। দেখেন, এবার যদি আমি আরেকটা উপর থেকে ছেড়ে দিতে চাই, নিচে কি আর তিনটা করতে পারবো? বলেন, বলেন করতে পারবো কিনা? জি স্যার। করা যাবে? আমি যদি আরেকটা উপর থেকে করা যাবে। ছেড়ে দিই, করা যাবে? জি তিনটা স্যার। থাকবে ভাই, দেখেন এই যে এখানে কি তিনটা থাকবে আর? বলেন বুঝতে পারছেন নাকি আবার বুঝাবো? বলেন ভাই। স্যার আবার একটু বলেন। আচ্ছা, আবার বলতেছি, দেখেন, আপনারা যতক্ষণ বলবেন এতক্ষণ বোঝানো হবে, কোনো সমস্যা নাই, খালি বলতে হবে, বলেন। দেখেন, প্রথম কাজ হচ্ছে কত ইয়ার মুভিং করতেছি আমরা? 3 ইয়ার। 3 ইয়ার। তাহলে কয়টা নিব? এই তিনটা, ক্যালকুলেটর তোলেন, 70, 75, 90 এই তিনটা যোগ করেন। 70, 75, 90 এই তিনটা যোগ করে মিডল পয়েন্ট হচ্ছে 75। এই 75-এর সই দেখেন এটা আইছে কিনা। 235। আইছে? জি স্যার। এরপরে উপর থেকে একটা ছেড়ে দিলাম, নিচে থেকে একটা অ্যাড করব। এই তিনটা যোগ করবেন আবার। এই তিনটা যোগ করে এই 90 সই সই বসা দিব, দেখেন 263 আসে কিনা। এরপরে কি করব রাশেদা? তাহলে আমরা প্রথমে এইটা ছেড়ে দিলাম, তারপরে এটাও ছেড়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা কত, 90 থেকে আবার কাউন্ট করবো, 90, 98, 85 এই তিনটা কাউন্ট করব। কাউন্ট করে এই তিনটা যোগ করে আবার মিডলে বসা দিব। এইভাবে উপর থেকে একটা করে বাদ দিব, নিচে থেকে একটা করে নিব, নেওয়ার পর যে পর্যন্ত তিনটা তিনটা করে নেওয়া যাবে এ পর্যন্ত নিব। বলো বুঝতে পারছি কিনা, আবার না আবার বুঝাবো? না স্যার, বুঝতে পারছি। স্যার সবসময় মানটা মিডল পয়েন্টে বসাইতে হবে। হ্যাঁ, মিডল পয়েন্টে বসাইতে হবে। তাহলে জি এইখানে স্যার। দেখো কয়টার যোগফল হলো, এগুলা কয়টার করে যোগফল হয়েছে? 5টা। 5টা। এই যে এখানে কয়টার যোগফল আছে এখানে? এখানে কয়টার 3টা। যোগফল, এখানে কয়টার যোগফল, এখানে কয়টা, এখানে কয়টা, এখানে কয়টা, কয়টার যোগফল আছে? তিনটা। 3টা করে। তিনটার যোগফল আছে। আমাদের পরের ঘরে কি বলছে? থ্রি থ্রি ইয়ার ইয়ার মুভিং। মুভিং এভারেজ। 3 ইয়ার মুভিং অ্যাভারেজ। 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, অ্যাভারেজ মানে এখানে যে কয়টার মান দেওয়া রয়েছে এটাকে ওই কয় দিয়ে ভাগ করবেন। এখানে প্রত্যেকে তিন দুইশো ব্যবহার করতে হবে। পঁয়ত্রিশ এই 235 হচ্ছে ভাই আমাদের তিনটার মান দেওয়া রয়েছে। একে আমরা 3 দ্বারা ভাগ করলে অ্যাভারেজ বের হবে। 235 ভাগ হচ্ছে 3, এটা আসবে। তারপরে 263 ভাগ হচ্ছে 3, এটা আসবে। 273 ভাগ 3, এটা আসবে। 274 ভাগ 3, এটা আসবে। 276 ভাগ 3। এইভাবে 3 ইয়ার মুভিং অ্যাভারেজটা আমরা কমপ্লিট করব। দেখেন, আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন আবার বলেন, কোথায় বুঝা দিতে হবে, এটুকের শেষ। আর এই থ্রি কি, ওই যে 3 ইয়ার মুভিং অ্যাভারেজ, ওই থ্রি, ওইটা থ্রি? হ্যাঁ, এই 3 ইয়ার মুভিং অ্যাভারেজ 3 করলাম, যে এই 5 ইয়ারটা এখন করবো আবার। তারপরে 4 ইয়ারটা করব। আমাদের পরীক্ষার যে কোনো একটা চাবে, আমি তিনটাই শিখে দিচ্ছি। নাই 3 চাবে, নাই 5 চাবে, নাই 4 চাবে। বলো। সি পার্টের না বি আসবে? এটা আমাদের বি পার্টের ভিতরে আসতে পারে। আর সি পার্টে হচ্ছে আমাদের ওই যে দুইটা যা আগে শিখাইছি, জোর আর বিজোর, ওই দুইটা মতো। স্যার ইয়ার বইতে দেখছিলাম হচ্ছে গ্রাফের একটা ওটা আরে ভাই, কেমনে? গাপ তো আছে, গাপ পেপারের কথা আমি বললাম না? গাপ আছে, গাপ শিখা দিব, সমস্যা নাই। ওই দুইটা তিনটাতে গাপ আছে, গাপ শিখা দিব।
আগে ম্যাথটা ক্লিয়ার করেন, গ্রাফটা শিখতে আমাদের 10-15 মিনিট টাইম লাগবে। আচ্ছা আমরা আর তাহলে 3 ইয়ার কি কমপ্লিট হয়েছে আমাদের সবার? 3 ইয়ার নিয়ে জি কি স্যার। প্রবলেম আছে? স্যার কমপ্লিট। সেম একই ভাবে 5 ইয়ার হবে, 5 ইয়ারও বুঝে গেছে স্যার। সেম একই ভাবে 5 ইয়ার হবে। দেখেন 5 ইয়ারের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ইয়ার প্রোডাকশন এটা তো আগের মতোই। এখানে 5 ইয়ার মানে কয়টা করে যোগ করতে হবে? এই যে একটা, দুইটা, তিনটা, 5টা। চারটা, পাঁচটা করে যোগ, পাঁচটা যোগ করতে হবে। প্রথমে এই পাঁচটা যোগ করেন। এই পাঁচটা যোগ করার পরে ভাই এই পাঁচটার মিডল হচ্ছে কোনটা? 90। তাহলে এই পাঁচটা যোগ করে দেখেন এই যে 400 কত আসবে? 418 আসবে পাঁচটা যোগ করার পর। তারপর উপর থেকে একটা বাদ দিবেন, নিচে থেকে একটা নিবেন। তাহলে এই পাঁচটা আবার যোগ করবেন, এই পাঁচটা যোগ করে পরবর্তী মিডল পয়েন্টে বসে দিবেন। তারপরে আবার কাউন্ট করবেন। আবার কাউন্ট বলতে উপর থেকে আর একটা বাদ দেন, নিচে থেকে ভাই আর একটা অ্যাড করেন। তাহলে এই পাঁচটা যোগ করে এখানে নিবেন। এখন যদি আর একটা বাদ দিই, আর কি নিচে থেকে অ্যাড করার সুযোগ আছে আমাদের? না স্যার নেই। নাই। তাহলে এখানে এবার তারপরে 5 ইয়ার মুভিং অ্যাভারেজ, তাহলে 5 ইয়ার মুভিং অ্যাভারেজটা কিভাবে বের করবো? এখানে এটা কিভাবে বের হয়েছে বলেন তো আপনার, এটা কিভাবে বের হবে আমাদের? 408। এই যে এখানে ভাগ করা রয়েছে লাগবে স্যার 400, সবগুলো। 400 কত রয়েছে? 18। তাহলে এই 418 যে মানটা রয়েছে, এটা কয়টার যোগফল রয়েছিল? পাঁচটার যোগফল। এই জন্য এখানে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। এটাকে 5 দ্বারা ভাগ করলে এটা আসবে, এটাকে 5 দ্বারা ভাগ করলে এটা আসবে। দেখেন আমরা 5 ইয়ার বুঝতে পারলাম কিনা? স্যার মিডল পয়েন্টে যে ওটা কি দাগ দা দেখাই দিব না এমনি মিডলে দিলেই হবে? দাগগুলো দিয়ে দিবা, পেন্সিল দিয়ে দিবা। আচ্ছা স্যার। 4 ইয়ারটা একটু দেখি আমরা ভালোভাবে খেয়াল করি। 4 ইয়ার দেখেন এই পর্যন্ত আমাদের সেম। 3 ইয়ার এবং 5 ইয়ার, 4 ইয়ার এই পর্যন্ত সেম। দেখেন 3 ইয়ার 5 ইয়ারের ক্ষেত্রে আমাদের এই চারটা কলামই ছিল, এই চারটা ছিল না? 3 ইয়ার 5 ইয়ারের ক্ষেত্রে এই চারটা কলামই জি ছিল। স্যার। 4 ইয়ার যদি আইসে তাহলে আমাদের আর একটা কলাম বাড়তে হবে। আর এখানে আর একটা ছোট্ট একটা প্রবলেম রয়েছে। 4 ইয়ারে হচ্ছে ভাই আমাদের কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ধরতে হবে। দেখেন এই চারটার যোগফল, এই যোগফলের কোনো মিডল পয়েন্ট নাই। মিডল পয়েন্ট হচ্ছে ভাই এই যে দাগটা, এখান থেকে যে দাগটা চলে গেছে এই দাগটা মিডল পয়েন্ট না বলেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা পেন্সিল দিয়ে দাগটা টানাবো, তাই নাই দাগের উপরে 333 লিখে দিব যোগফল। চারটার যোগফল এই দাগে বসিয়ে দিব। চারটার যোগফল দাগে, তারপরে কি করব? উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে একটা নিব, নিয়ে পরবর্তী দাগের উপরে আবার যোগফল বসাবো। এরপরে উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে একটা নিব, আবার দাগের উপর বসাবো। এরপরে উপর থেকে একটা বাদ দিব, নিচে থেকে একটা নিব, আবার দাগের উপর বসাবো। তারপরে এখানে কয়টার যোগফল হইলো আমাদের? এখানে আমাদের 4টা। কয়টা? চারটার না? তাহলে এখানে আমরা কি করবো? কয় দ্বারা ভাগ করে এটা? 4 দ্বারা ভাগ আর করে। তাহলে এটাকে এই দাগের থেকে নিয়ে এই দাগের উপর বসাবো 4 দ্বারা ভাগ করে। এই দাগ থেকে নিয়ে এই দাগের উপর বসাবো 4 দ্বারা ভাগ করে। এটাকে 4 দ্বারা ভাগ করে এখানে বসিয়ে দিব। এটাকে 4 দ্বারা ভাগ করে এখানে বসিয়ে দিব। বলেন এই পর্যন্তর মধ্যে কি সমস্যা আছে কিনা? না স্যার। এরপরে আমাদের কি বলছে ভাই? 4 ইয়ার মুভিং সেন্ট্রাল অ্যাভারেজ। 4 ইয়ার মুভিং সেন্ট্রাল অ্যাভারেজ। তাহলে 4 ইয়ার মুভিং সেন্ট্রাল অ্যাভারেজ হচ্ছে আমাদের এই যে এখান থেকে করতে হবে। দেখেন এই সেন্ট্রাল মানে মধ্যমা। তাহলে এই দুইটা করে ধরতে হবে, এই দুইটা কি করবেন? দেখেন আমাদের দুইটা হচ্ছে, একটা মান হচ্ছে ভাই 83, আর একটা মান হচ্ছে কত? 87। দুইটা সাত। এই দুইটা কি করবেন? যোগ করবেন, যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। ভাগ করার পর এই দুইটার মিডল পয়েন্ট আবার কোথায়? এই দুইটার মিডল পয়েন্ট বসিয়ে দিবেন। এই যে দেখেন, তো দেখেন তো দুইটা যোগ, দাগ দুইটা সোজাই হবে। কি হবে? দাগ সোজাই তো মিডল পয়েন্ট হয়। না না, দাগ সোজা কেন? এই দুইটার মিডল পয়েন্ট হলো এই ফাঁকা জায়গাটা দাগের ওই উপর। দাগের উপরে যায়। দাগের উপর দুইটাই যে, এটা এটা হচ্ছে এই দাগে আছে, আর এটা হলো এই দাগে আছে। দুইটার মাঝখান দিয়ে এই যে ফাঁকা জায়গাটা যে গেছে, এই ফাঁকা জায়গা বসবে। এরপরে কি করতে হবে ভাই? এরপরে হচ্ছে উপর থেকে একটা বাদ দিলাম, 83 বাদ দিতে হবে, নিচে থেকে একটা অ্যাড করতে হবে। তাহলে এই দুইটা যোগ করে আবার 2 দ্বারা ভাগ করে এই যে এখানে লিখতে হবে। এরপরে আবার কি করতে হবে? একই নিয়ম, উপর থেকে একটা বাদ দিবেন, নিচে থেকে একটা অ্যাড করবেন, অ্যাড করে এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এখানে বসাইবেন। বলেন বুঝতে পারছেন কিনা? না সমস্যা হলো? সমস্যা হলে আবার বুঝে দিব।
জি স্যার বুঝছি। আর